সুপার ওভারে বাংলাদেশকে 11 রানের টার্গেট দিল টিম ওয়েস্ট ইন্ডিজ। এদিকে ক্যাপ্টেন ও কোচরা আলোচনা করে নিচ্ছেন কাকে ব্যাটিং এ নামানো যায়। আমরা সরাসরি তাদের সাথে যুক্ত হচ্ছি। আমি ক্যাপ্টেন নামি তাইলে 2 বল 2 ছক্কা দিয়ে শেষ করে দেবো। আমি ক্যাপ্টেন নামি তাহলে ক্যাপ্টেন আগে নামে যাবো দিব 2 ছক্কা মারবো। একটা ফিল্ডার রে দেখছি তো রাতি না তোর কোনো কনফিডেন্স নাই। সম্ভ আর সাইফ হাসান নামবো। তাইলে শুনবো না সাইফারের সাথে নামান, এরপরে আমি না রিশাদের উপরে কোনো কনফিডেন্স নাই। সৌম্য আর সাইফি ঠিক আছে। 89 বলে 45 রান টেস্ট করা সুম্মর উপরে আপনার কনফিডেন্স আছে, অথচ 14 বলে 39 করা রিশাদের উপরে আপনার কনফিডেন্স নাই। তুই কোচের সাথে বেয়াদবি করছস, কোচের সাথে বেয়াদবি কারণে ফরের ম্যাচে তুই বাদ। অবশেষে সুপার ওভারের টার্গেটে মাঠে নামলেন সৌম্য এবং সাইফ হাসান। দেখা যাক তারা আজকের এই সুপার ওভারে কি করতে পারে। প্রথম বল খেলার জন্য প্রস্তুত সৌম্য সরকার এবং হোয়াইট বল। দ্বিতীয় বল খেলার জন্য প্রস্তুত তিনি এবং হালকা করে মেরেছেন সম্ভবত 2 রান। হ্যাঁ 2 রান। ও মাই গড, নো বল পেয়ে গেলেন বাংলাদেশ। খুব ভালো একটা চান্স এবং ফ্রি হিট। এই মুহূর্তে প্রয়োজন 6 বলে 7 রান। ব্যাটিং এ প্রস্তুত ফ্রি খেলার জন্য সমস্যা এবং বাড়ি দিয়েছেন কিন্তু ক্যাচ। ভাগ্য বলে ফ্রি ছিল 1 রান। আবার ব্যাটিং এ আসলেন সাইফ হাসান। দেখা যাক সাইফ হাসান কি করতে পারে। প্রথম বল এবং ডট বল। প্রথম বলে ডট খেলেন সাইফ হাসান এবং সাইফের দ্বিতীয় বল হালকা করে একটা সিঙ্গেল নিয়ে নিলেন। খুব চাপে পড়েছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন 3 বলে 5 রান। স্ট্রাইকের সৌম্য সরকার। দেখা যাক তিনি কি করতে পারে, এই ম্যাচ যেতে পারে কিনা। কিন্তু বলতে না বলতে সৌম্য সরকার আউট। চাপে বাংলাদেশ। এই মুহূর্তে হয়তো নামবেন রিশাদ হোসেন। দেখা যাক কিন্তু না, রিশাদ নামলেন না, নামলেন শান্ত। এ কি হলো? এই মুহূর্তে রিশাদের প্রয়োজন ছিল কিন্তু শান্তকে নামানোটা কোচের এবং ক্যাপ্টেনের একক ক্ষমতার প্রদর্শন। যাই হোক আজকের ম্যাচে নায়ক হতে পারেন শান্ত। দেখা যাক কি হয় কিন্তু না, লেগ বাই 1 রান। আবার 1 বলে প্রয়োজন 4 রান কিন্তু আরো একটি ওয়াইড। এখন 1 বলে 3 রান প্রয়োজন। 2 রান নিলে আবারও সুপার ওভার হতে পারে। দেখা যাক আজকের ম্যাচের নায়ক হতে পারেন কিনা সাইফ হাসান। কিন্তু না, নায়ক হতে পারলেন না। ব্যাড লাক, ভেরি ব্যাড লাক ফর বাংলাদেশ। 1 রানে হেরে গেল বাংলাদেশ। জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ, সে সাথে জিতে গেল বাংলাদেশের মাথামোড়া কোচ ও মাথামোড়া ক্যাপ্টেন।